নাবালিকার শ্লীলতাহানি ও ব্রাউন সুগার উদ্ধার নিয়ে জেলা পুলিশের সাংবাদিক বৈঠক। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরোপা। তিনি বলেন, গতকাল ইসলামপুর থানার কাছে ইনফরমেশন ছিল কিছু মাদক পদার্থ নিয়ে কেউ যাচ্ছে বলে। সে কারণে ইসলামপুর থানার অন্তর্গত অলিগঞ্জে একটা রেড হয়। রাইড করে 3 জনকে ধরা হয়েছে। উদ্ধার হয়েছে ব্রাউন সুগার। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের পরিমাণ 80 গ্রাম। এর আনুমানিক বাজার মূল্য 80,000 থেকে 1 লাখ টাকা। এই মাদক কিষানগঞ্জ থেকে আসছিল। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার খোঁজ করছে তদন্তকারীরা। তা জানতেই ওদের আমরা রিমান্ডে নেব। ধৃতরা হলো মোহাম্মদ শাহনওয়াজ, মোহাম্মদ রাজ্জাক, বাবু আলম। 3 জনই চোপড়া থানা এলাকার বাসিন্দা। এরই পাশাপাশি এদিন আরও একটি বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করেন অতিরিক্ত পুলিশ সুপার। এক্ষেত্রে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কাল আমরা একটি অভিযোগ পাই ইসলামপুর থানার অধীনে একজন মহিলা অভিযোগ দিয়েছিলেন ওনার কাছ থেকে কিছু টাকা তোলা হয়েছে, ওনার এবং ওনার নাবালিকা মেয়ের শ্লীলতাহানি করা হয়েছে। এই অভিযোগে একজন সিভিককে গ্রেপ্তার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। কালকে পুলিশের কাছে ইনফরমেশন ছিল ইসলামপুর থানার কাছে কি একটা কিছু মাদক পদার্থ নিয়ে কেউ যাচ্ছে বলে। তো সেইভাবে কালকে অলিগঞ্জে আমাদের যে ইসলামপুর থানা আন্ডারে পড়ে ওখানে একটা রেড হয়। ওখানে রেডে 3 জনকে ধরা পড়েছে আর ব্রাউন সুগার আমরা ধরতে পেরেছি। 3 জনকে আজকে ফরওয়ার্ড করা হচ্ছে আর রিমান্ডের জন্য প্রেয়ার করা হচ্ছে। 80 গ্রাম ব্রাউন সুগার। আনুমানিক বাজার মূল্য 80,000 থেকে 1 লাখ টাকা। এইটা কিষানগঞ্জ থেকে আসছিল। তো নিয়ে কোথায় যাওয়া হচ্ছে সেটা নিয়ে আমরা খোঁজ করছি, সেটার জন্য ওদেরকে আমরা রিমান্ডে নিচ্ছি। মোহাম্মদ শাহনওয়াজ, মোহাম্মদ রাজাক, বাবু আলম। 3 জনই চোপড়া থানার আছে, চোপড়া থানা এরিয়ার আছে। কালকে আমরা একটা অভিযোগ পাই ইসলামপুর থানা আন্ডারে কি একজন মহিলা আছেন, উনি অভিযোগ দিয়েছেন কি ওনার কাছ থেকে কিছু টাকা এক্সটর্শন করা হয়েছে আর ওনার মানে স্থিলতাহানি করা হয়েছে আর ওনার মেয়ের স্থিলতাহানি করা হয়েছে, নাবালিক মেয়ের। তো সেই জন্য ওনাকে যে সিভিক আছে ওকে অ্যারেস্ট করা হয়েছে। সিভিকের নাম আছে নাজবুল। ওকে অ্যারেস্ট করে আজকে আমরা ফরওয়ার্ড করছি আর ওকেও রিমান্ডের জন্য আমরা প্রেয়ার করেছি। যেরকম রেগুলার হয়ে পুজোতে আমাদের অ্যারেঞ্জমেন্ট, সেরকম অ্যারেঞ্জমেন্ট রাখা হচ্ছে। এটা নিয়ে চলছে। বিভিন্ন জায়গাতে ভিজিট করা হচ্ছে। বিভিন্ন যে পুজো প্যান্ডেলগুলো আছে, বড় বড় পুজো প্যান্ডেলগুলো, ওইটা রেগুলার ভিজিট চলছে। আর জয়েন্ট ভিজিটগুলো শীঘ্রই হবে বিভিন্ন যে এজেন্সি আছে এজেন্সি নিয়ে। আমরা ইতিমধ্যেই আমরা কয়েকটা নতুন সিসিটিভি লাগিয়েছি আর এখানে মিউনিসিপ্যালিটিকে বলা হয়েছে আর যে বিভিন্ন সংস্থাগুলো আছে ওনাদেরকে বলা হয়েছে কি যে সিসিটিভিগুলো লাগানো আছে ওটা ঠিক করা হোক আর নতুন সিসিটিভিগুলো লাগানো হোক। তাছাড়াও আমরা যে বিভিন্ন ধাবা আছে, পেট্রোল পাম্প আছে, এদেরকে বলা হয়েছে আর এনাদের তরফ থেকে হাইওয়ে মানে কানেক্টেড আমরা সিসিটিভিগুলো লাগিয়েছি। এটার জন্য আমাদের ট্রাফিককে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। মানে ওনারা ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট জায়গাতে ওনারা নিজের ব্যবস্থা নিচ্ছে। হ্যাঁ, আমাদের একটা প্রজেক্ট রয়েছে, সম্মান প্রজেক্ট বলে। সেটাতে যে বয়স্ক লোকজন আছে যারা বাড়িতে কেউ নেই ওনারা ছাড়া, তো ওনাদের জন্য আমরা একটা প্রজেক্ট করেছি সম্মান। তো সেটা আমরা কয়েকদিন আগে একটা ইনোভেশনে করা হলো এই প্রজেক্টের। আর একটা পার্কও বানানো হচ্ছে তাকে ওনারা এসে এখানে নিজের স্বাস্থ্যর যে পরিকল্পনা হয় সেটা করতে পারেন।
অফকোর্স সেটা সব জায়গাতে আমরা করতে পারবো না এখনই। তো এখন যেহেতু আমরা একটা জায়গা পেয়েছি ইসলামপুরের মধ্যে, তো সেটা আমরা করেছি। তো এই প্রজেক্টের মধ্যে আমাদের যখন দালখোলা থানা থেকে 6 জন লোক আছেন, তো এটা অবশ্য পরে আবার বাড়বে লোকজন। তো যখন লোকজন বাড়বে সেইভাবে যদি আমরা কিছু আরও পারা যায় আমরা করবো। এটা তো বয়স্ক নাগরিক যারা বাড়িতে একা থাকছে তাদের মানে যে কোনো কী ধরনের সুবিধা তাদেরকে দেওয়া হচ্ছে? যে পার্টিকুলারলি যে বয়স্ক লোকজন থাকে ওনাদের মেডিকেল ফ্যাসিলিটিসগুলো সেটা দ্রুত পৌঁছানোর এটা খুবই দরকার হয়। আর যেহেতু যদি বাড়িতে কেউ না থাকে তাহলে ওনাদের হেল্প করার মতন কেউ যদি নেবার্সরাও যদি না হয় তাহলে ওনারা পুলিশকে কন্ট্যাক্ট করতে পারেন। তো পুলিশ সবসময় ওনাদের কাছে থাকে। তো পুলিশ মাঝে মাঝে ওনাদের বাড়িতেও ভিজিট করেছে, তো ওনাদেরকে নাম্বারও দেওয়া হয়েছে। তো ওনারা যখনই ফোন করবেন, আমরা যদি অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি লাগে তো অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি, যদি ওনাদেরকে হসপিটালে পৌঁছে দিয়ে হয় তাহলে অন্য কোনোভাবে পৌঁছানো, বা কোনো যদি ওষুধ নিয়ে আসতে হয় ওনাদের জন্য তাহলে ওষুধ নিয়ে আসা, এই ধরনের ফ্যাসিলিটিসগুলো আমরা প্রোভাইড করবো, এমার্জেন্সি ফ্যাসিলিটিস। কতজন এখনো পর্যন্ত মানে এই মানে প্রকল্পে যুক্ত হয়েছে গোটা জেলাতে? টোটাল 24 জন এখন অব্দি। অল্প খরচে সেরা মানের প্রতিষ্ঠিত কলেজ থেকে জিএনএম নার্সিং কোর্স করতে চান? তাহলে আজই যোগাযোগ করুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত টেরাই নার্সিং ইনস্টিটিউটে। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে এখানে অত্যন্ত যত্ন সহকারে জিএনএম নার্সিং কোর্স সম্পূর্ণ করানো হয়। আজই টেরাই নার্সিং ইনস্টিটিউটে জিএনএম নার্সিং কোর্সে ভর্তি হয়ে যান। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9933176656 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 97349652114 এই নাম্বারে। ওয়েবসাইট https://www.terainarsing.com